আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কামরাঙ্গীরচর ব্যাটারি গাড়ির ময়লা হাউজের সামনের দৃশ্য। এখানে কি পরিমাণ গাড়ি জামজট হয়ে আছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জাম লেগে আছে। একটা গাড়ি আসে, বাকি ওই সাইডের গাড়িগুলো আবার থেমে থাকে। এরপর এই সাইডের গাড়িগুলো যখন যায় তখন আবার ওই সাইডের গাড়িগুলা স্টপ রাখে। এরকমভাবে মানুষ আসা যাওয়া করতেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে যেই পরিমাণ ময়লা বাইরে ফালানো হয়েছে, ওই যে হলো ময়লার হাউসটা, আর ময়লা ফালানো হয়েছে এই জায়গাটায়। এখানে ফুটপাতের রাস্তাটা পর্যন্ত রাখে নাই মানুষ যে যাতায়াত করব। এরপর প্রতিবাদ করার মতন কেউ নাই। কে প্রতিবাদ করবে? কিছু বলতে গেলেই ময়লা এখানে যারা লোক ফালায় তারাই তো তাদেরকে লিয়া লয়। এই দেখেন গাইস, ময়লার হাউজের ভিতরে অল্প কিছু ময়লা ফালানো হয়েছে, আর বেশিরভাগ ময়লাগুলোই বাইরে ফালানো হয়েছে। কি পরিমাণ ময়লা বাইরে ফালানো! সিটি কর্পোরেশন এর লোক বলতেও একটা কথা আছে, সিটি কর্পোরেশনের লোকের কে বা কী বলতে পারে। তবে আমি বলতে চাই, আমাদের ঢাকা ৭ আসনের এমপি প্রার্থী যিনি নির্বাচিত সরকারিভাবে পাশ করেছেন, মাননীয় হামিদুর রহমান হানিফ সাহেব, তিনি যদি আমাদের এই দৃশ্যটা যদি ফলো করেন, অবশ্যই আমাদের এই রাস্তাটা অবশ্যই ক্লিয়ার হবে। আর এছাড়া এখন রমজান মাস, আর এই রমজান মাসেও যদি এরকম হয়, মানুষের যাতায়াতের জন্য অনেকটাই কষ্টকর। 12 মাস তো এরকমটা থাকেই। তারপরও আজকে খুবই খারাপ লাগলো, এখানে আসা যাওয়ার মতন এতটুকু প্লেস নাই, একটু যারা জায়গা পর্যন্ত নাই যে আমরা যারা পথচারী তারা যে হেঁটে যাব সেই জায়গাটুকু পর্যন্ত নাই। এই দেখেন দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা আমার শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এটা আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে পর্যন্ত যেন যায়। গাইস, এরকম 12 মাস এরকম থাকে, তাতে এতদিন আমরা কেউ প্রতিবাদ করিনি। তবে আজকে যখন বিষয়টা দেখলাম যে রমজান মাসে সময়ও খুব কম, আর এই মুহূর্তে এরকম যানজট, এটা তো একটা বিরক্তকর। তাই গাইজ, আমি এই ভিডিওটা করলাম, আপনারা সবাই এটা শেয়ার করে দিন যাতে আমাদের এমপি মহোদয়ের কাছ পর্যন্ত পৌঁছায়।